ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। Smoking and drinking is injurious to health. It causes cancer. এটা আমার গ্রাম, এটা আমার জন্মস্থান। এখানে আমি বড় হয়েছি, খেলেছি। দাদুই আমার কাছে প্রাণ। আমি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না গ্রামের লোকরা এত ভালো হয়। সাথে কিছু কাজ করতে, কথা বলতে আমার খুব ভালো লাগে। এই কালচারটাই অন্যরকম। আমার ক্ষমা করে দিস বাবা, তুই আবার কবে ফিরে আসবি? তোমার জীবনে এরকম মদ খাওয়াটাই দরকার, বুঝছো? আর কিছু পাও না? সাবধান সাবধান, আমি আর কতদিন বাজবো জানি না বাবা, আমার কপালে কি আছে। তুমি তো মাকে কথা দিয়েছিলে। কথা তো দিয়েছিলাম, কথা তো দিয়েছিলাম, কথা তো তোর মাও দিয়েছিল। জেদ জেদ, খালি জেদ। জেদের বসেই তো আমাকে বিয়ে করেছিল, জানিস না তোরা? হ্যাঁ? আর যে জেদের বসেই তো আমি ছেড়ে চলে গেল। দেখ না, এই যে আমাকে সে সঙ্গী করে রেখে গেল, একে আমার সঙ্গী করে রেখে গেল। বাবা, দাদু, ঠাকমা তারাও কষ্ট পাচ্ছে। তুমি যদি এরকম করে পড়ে থাকো তাহলে তাদের কি দেখবে? ওখানে কাজের জন্য যাচ্ছে, তুমি যদি এরকম দিনের পর পড়ে থাকো তাহলে কে দেখবে বলো? আমায় ক্ষমা করে দিস রোহিত, আমায় ক্ষমা করে দিস। এরকম করে জীবন কাটে না বাবা। সাবধানে থেকো বাবা। একটা কথা বলি, দাদু ঠাকুমার খেয়াল রেখো। আমি আসছি। খেয়াল রাখো রোহিত, গুড বাই। খেয়াল রাখো, খেয়াল রাখো। এই চলে গেলি, এই আর একটু দাঁড়িয়ে যাবো প্লিজ, আর একটু দাঁড়িয়ে যাবো প্লিজ, আর একটু দাঁড়িয়ে যাবো। ঠাম্মা, আমি আমেরিকায় যাচ্ছি না, আমি কলকাতায় যাচ্ছি। কত দূরে যাচ্ছিস সেটা বড় কথা নয়, আমাদের থেকে তো দূরে যাচ্ছিস। হোস্টেলে খাবার খেলে তোর সহ্য হবে না, তাই খাবারগুলো দিয়ে দিলাম, তুমি খেয়ে নে। যা দিচ্ছে চুপচাপ রেখে দে, সঙ্গে নিয়ে যা প্রয়োজন হলে। তুই চলে গেলে তারপর যদি তোর ঠাকুরমাও চলে যায় আবার কি হবে বলতো? ঠিক আছে দাদু, আসলাম দাদু। সাবধানে যেও। ঠাম্মা আসলাম। সাবধানে যেও। পাশের বাড়ির রামু কাকুকে তোমার সঙ্গে পাঠাচ্ছি, সে স্টেশন পর্যন্ত যাবে, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা তোমাকে করবে। ঠাম্মা, দাদুর তো বয়স হয়েছে, দাদুকে ঠিক মতো ওষুধগুলো খাইয়ে। হ্যাঁ, তুমি ঠিক মতো যেও। ওখানে গিয়ে ফোনটা করো কিন্তু। ঠিক আছে দাদু, আসলাম তাহলে। ভালো থাকিস। অনেক রাত হয়ে গেল। চলো চলো স্টেশন চলো। দে দে আমার কাছে দে। আরে আরে আরে,
রোহিত, তোর বাবা কিন্তু খুব মদ খাচ্ছে, ব্যাপারটা দেখ, তোর বাবাকে কিন্তু বাঁচানো মুশকিল। কাকু ওইসব কথা থাক, তোমার খবর কি? আমার খবর আর বলিস না, যেখানে মেয়ে দেখতে যাচ্ছি সেখানে পছন্দই করছি না। তুমি এত সুন্দর, মেয়েরা কেন পছন্দ করে না বুঝতেই পারি না। শোনো, এবার জিম করবে, বডি একদম স্ট্রং হয়ে যাবে। এবার জিম করে দেখবো। চলো, রাত হয়ে যাচ্ছে। চলো চলো। কাকাই, আবার যখন আসবো এখানে তোমার বিয়েটা দিয়ে নেব। আসলাম। টাটা। সাবধানে যাস, ভালো সাবধানে থাকিস। যেও। এ দিদি ভাই, দিদি ভাই, তুই কোথায় আছিস? দিদি ভাই, তুই কোথায় রে? এই তো দিদি ভাই, তুই কোথায় ছিলিস রে? এই তো ভাই। কখন থেকে ডেকে যাচ্ছি বলতো তোকে? তোর শপিং করা হলো? আর একটু, চল তো এখান থেকে। আর একটু করতে দে না ভাই। আর কত করবি? করলি তো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, চিল্লে যাচ্ছি। আমার কখন করা হয়ে আর গেছে? একটু। আর একটুও না, চল বাড়ি চল। চ তাড়াতাড়ি চ, মা বকবে। মা চিন্তা করছে না আমাদের জন্য। হ্যাঁ চ। না, অটোওয়ালা যদি না যায় কি হেঁটে হেঁটে যাবো নাকি? আরে ও, তুমি এসছো? এ নাও তোমার জল। কি হয়েছে তোমার? তুমি রাগ করেছো? রাগ করে না শোনা। তোমার কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। শপিং করে এসো, যাও। আরে ধরো ধরো, শপিং করে এসো, যাও। তুমি আমাকে রাগাচ্ছ? আরে আমি তোমাকে রাগাতে পারি সোনা? তোমার ছেলে মেয়ে এখনো বাড়ি ফেরেনি। কোথায় গেছে ওরা? শপিং করতে গেছে ওরা। ও তাই বলো? তোমার আজকাল একটু তো মাথায় তুলেছো, এবার বোঝো। ঠিক বলেছো তুমি। আজকে ওরা বাড়ি আসুক, তারপর ওদের মজা দেখাচ্ছি। তুমি টেনশন নিও না, রাগ করো না। তুমি মাথা গরম হয়ে যাবে তোমার, তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এক কাজ করো, তুমি পাশের ঘরে যাও, যে একটু রেস্ট নিয়ে নাও। তোর জন্য আজকে মায়ের কাছে বকা খেতে হবে। তোরও তো দোষ ছিল, তুইও তো কেনাকাটা করেছিস। আমি কি একা কেনাকাটা করেছি? তুইও তো কেনাকাটা করেছিস। চল তাড়াতাড়ি বাড়িতে মায়ের কাছে। এবার বাড়িতে গেলে কি বলবে? তোর জন্য আজকে দেরি হলো। তোর জন্য তো দেরি হয়েছে, তুই তো কেনাকাটা করেছিস। আমি কি একা কেনাকাটা করেছি? তুইও তো কেনাকাটা করেছিস। বাবা, বাবা, আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। এক্ষুনি তোর মাকে আমি ম্যানেজ করলাম। এরকম খুব আস্তে আস্তে কথা বল। বাবা আই লাভ ইউ। আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। এক্ষুনি তোর মা রেস্ট করতে গেল, শুনতে পেলে না সব শেষ করে দেবে একদম। মা মারবে। মাকে বলবো আমার কোনো দোষ নেই।
ও তোমরা ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি? না, মা মারবে। আমি কিছু করিনি মা। কোথায় ছিলিস তোরা? হ্যাঁ, কোথায় ছিলিস? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি অনেক দেখেছো, এবার আমি দেখছি, তোমায় আর দেখতে হবে না। এই যাই। কোথায় গেছিলি তোরা? শপিং মলে গেছিল। শপিং মলে তো শুধু ও গেছে। হ্যাঁ, তুই এই যে পিঠে ব্যাগ নিয়ে, তোকে না বলেছি বাড়ির বাইরে বেরোবি না, মেয়েদের বাড়ির বাইরে বেরোনো বারণ। আবার মায়ের মুখে মুখে কথা, মায়ের মুখে কথা। বেশ হয়েছে। কি কিনেছিস অনেক দেখি? কিছু কিনেছে মা, দেখি কি ব্যাগ কিনেছিস? ভর্তি করে। দে ব্যাগ দে। এই ড্রেস কিনেছিস? এই ড্রেস পরে তুই রাস্তায় বেরোবি? আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছিস তুই। আমি কি মান সম্মান নষ্ট করছি? এই ড্রেস তো এখন সবাই করছে। সবাই করছে বলে তুইও করবি? এত বড় সাহস তোর? আহা, ছেলে মেয়েগুলো এত বড় হয়ে যাচ্ছে, ওদেরকে মারলে হয়? একটু বুঝিয়ে তো বলতে হয়। ওদের তো খারাপ লাগলো, ওরা তো খারাপ লেগে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তুমি যে কবে বুঝবে? যাই, আমি যে ওদের রাগটা বানাই, ওদের খুব কষ্ট হচ্ছে, আমি একটু যাই। এই তো আমার মা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো? সোনা মা, তুমি কাঁদছো? কাঁদিস না, চল আমরা খেয়ে নি, চল না বাবা, তুমি যাও ওখান থেকে, আমার একদম ভালো লাগছে না। চল। মা তো অনেক কিছুই বলে, মা সংসারটাকে আগলে রেখেছে, তোদের তো ভালোর জন্যই করেছে, তাই এরকম রাগ করলে হয়? চল চল মা, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো, চল মা। বাবা, তুমি অফিস থেকে চলে এসেছো? তুমি এখনো খাওনি? তোমার তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, চলো খাবে চলো। তুই না খেলে আমি কি করে খাবো বল? বাবা আমি খাবো, কিন্তু আমি কালকে এক জায়গায় যাব। কোথায় যাবি মা? প্রত্যেক বছর যেখানে গরিবদেরকে খাবার দিতে যাই সেখানে। আচ্ছা যাবি, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। এবার একটু হাস। বাহ, গুড, চল এবার খেয়ে আসি। আরে সম্রাট, এত বাজার করছিস? দূর। আরে এত কিছু নেওয়ার দরকার আছে? সব টাটকা হবে তো মাসি? আরে পাগল নাকি? যাই তো একটু। রোহিত অনেকদিন পর এসছে, একটু গুছিয়ে বাজার করি, দুই বন্ধু মিলে খাবো। রোহিত, এ রোহিত, রোহিত, একটা ফোন করে দেখি। ফোনটাও লাগছে না, কোথায় যে যায় না ছেলেটা। তো ভাল লাগে না। এ নাও। আরে নাও না, আমি সকলের জন্য এনেছি। ও দিদা, আমি সকলের জন্য খাবার এনেছি, যাতে সবাই পেট পুরে খেতে পারে। এই নাও দিদা, যাতে তোমাদের মুখের পর আমি আবার খাবার তুলে দিতে পারি। এবার আমাকে আশীর্বাদ করো। কি রে রোহিত, বাজার করতে গেলাম একসাথে খাবো বলে, ফট করে না বলে চলে এলি ভাই। আর তুই আমাকে, আরে একটা মিস করবি, ওই দিকে তাকা। আরে সে ঠিক আছে, তাই বলে তুই আমায় না বলে চলে আসবি ভাই? আরে মেয়েটা গরিবদের খাবার দিচ্ছে, সেটা দেখে আমার বুকটা ভরে গেল। দারুণ দারুণ, মেয়েটাকে পেয়ে আমাকে ভুলে গেলি বল। ওইটা দেখছিস, মেয়েটাকে দেখ। হ্যাঁ, তো নতুন কি আছে? মেয়েটা প্রত্যেক দিনই এখানে আসে, গরিবদের খাবার দেয়। আরে ভুল কিছু না। চল তো।
তুই মেয়েটার ফোন নাম্বার জোগাড় করতে পারবি? তুই না গিয়ে আমার কোনো টাকা পড়েনি, যা। যদি একটা কথা শোন, আরে চল ভাই, মেয়েরা ভালো হয় না ভাই, চল ভাই। সব মেয়েরা এক হয় না। যা বাবা, আমি আবার কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। উফ, কি পাল্লা পড়লাম। তুইও না, তুই সব দোষ আমারই দেখিস। শোন, কালকে একটা কাজ আছে, করতে হবে। কি কাজ বল? মেয়েটার ফোন নাম্বার জোগাড় করতে হবে। আমি হ্যাঁ, আমি ফোন নাম্বার কোথা থেকে জোগাড় করবো? কালকে জোগাড় করবি, তারপরে আমার কাছে আসবি। কথাটা মাথায় রাখিস। জোগাড় না করতে পারে আমার কাছেও মার খাবি, নাহলে মেয়েটার কাছেও মার খাবি, ঠিক আছে? কালকে ঠিক মতো কাজটা করিস। ভাই দাঁড়া, আমাকে নানি চলে গেল। রোহিত, ও দাদা, ও দাদা, বুঝে যাচ্ছে না পুরো হয়ে গেছে, খেতে যাবো। তুমি সামনে গিয়ে কোনো রিস্কা দেখো। এত রোদ্দুর। টুকটুকি রে টুকটুকি, পাবো কোথায়, চললে কোথায়? উড়ে বাবা, ও দিদি ভাই। আপনি এরকম করে ডাকছেন কেন? আপনি কি রাস্তাঘাটে মা বোন পেয়েছেন? তো কে আপনি, মা জননী? হোয়াট ইজ দিস? কি মা জননী? কে আপনি? পাগল নাকি? কি ভুলভাল কথা বলছেন? চলুন যেতে দিন আমাকে। এই দাঁড়ান দাঁড়ান, আমিও যাব। আসলে আপনাকে ভুল করে বলে ফেলেছি, কিছু মনে করবেন না তো? শুনুন তো, যেটা বলার সেটা বলুন, বেশি হেয়ালি করবেন না। সরি সরি সরি, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। ব্যাপারটা হচ্ছে, আমার যে বন্ধু আছে, সে আপনার বান্ধবীর প্রেমে পড়েছে। কি ভুলভাল কথা বলছেন? বলার আছে সেটা বলুন। বলছি বলছি, আসলে আমার বন্ধু গরিবদের খাবার বিতরণ করতে চায়। তো ভালো কথা তো, তাতে আমার কি? হ্যাঁ, তো আমি তো সেটাই বলছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমাদের এই কাজটা করতে খুব সুবিধা হয়। তাহলে আমার বান্ধবীর নাম্বারটা নিয়ে নিন, তার সাথে এ ব্যাপারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। নাম্বারটা 9676। ওকে, বাই বাই। মেদিনীপুরে 5টা, আর বাঁকুড়ায় 6টা, আর সুন্দরবনে হচ্ছে 7টা। এত কিছু পারবো? অনেকটা দূর যেতে হবে, কি করবো ভেবে পাচ্ছি না। না, যেতেই হবে আমাকে, কারণ গরিবদের মুখে তো খাবার আমাদের। রোহিত, রোহিত। এটা অফিস, চিল্লাচ্ছিস কেন? আরে ভাই, একটা গুড নিউজ আছে ভাই। কি গুড নিউজ? আর ডিস্কে যাবি মেয়ে নিয়ে ফুর্তি করবি? এই জন্য, শুধুমাত্র এই জন্য তোকে কোনো ভালো কথা বলতে নেই। কি ভালো কথা? মেয়েটার বান্ধবীর কাছ থেকে মেয়েটার নাম্বারটা পেয়ে গেছি, বুঝলি? ও, রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? দাঁড়া, আমি আসছি। কি খাবি বল? আরে খাওয়া দাওয়া পরে, তুই আগে ফোন নাম্বারটা তো নিয়ে দাঁড়া। নিয়ে মেয়েটাকে ফোন কর। ফোন করলে সে না প্রেমটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। 9676 করেই ফেলবো? করেই ফেল। চল তাহলে। চল। এই সবাই আননোন নাম্বার ফোন, এটা আবার এখন কে হতে পারে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনার নামটা জানতে পারি? আমার নাম জানে আপনি কি করবেন? আপনি এত ভালো মেয়ে, নামটা বললে কি প্রবলেম আছে? দেখুন, আমি মজা করা পছন্দ করি না। আপনার যে দরকার আছে বলুন, নাহলে আমি ফোন রাখছি। না 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 না, ফোনটা কাটবেন না, 1 মিনিট কথা আছে। হ্যাঁ বলুন। আপনি গরিবদের এত ভালোবাসা দেন, তাহলে মানুষের জন্য কিছু করাই যায়। সেটা তো ভালো কথা। আমি এখানে কিছুই জানি না, আপনি আমাদের পাশে থাকবেন তো? ঠিক আছে, তাহলে কালকে আপনি হারোটির পাশে আসেন, আমি সময় মতন গিয়ে দেখা করব। ওকে, রাখলাম তাহলে। ওকে ওকে, বাই। ইয়েস, ডিল পাক্কা। চল তাহলে যাওয়া যাক। বাবারে, এত খাবার। এটা রাখ।
এটা চিঠি কেন? আরে চিঠি নয়, ও তাই? ও কি আজকে আসবে না? আসবে যখন বলেছে নিশ্চয়ই আসবে। টাইম হয়ে যাচ্ছে তো। বলছি রোহিত, এতগুলো খাবার আনার কি কোনো প্রয়োজন ছিল? চুপ কর তো। ঠিক আছে বাবা। আমি মরছি আমার নিজের জ্বালায়, আমাকে চিন্তায় ফেলে দিচ্ছি। এ রোহিত, কি? ওই দেখ। কোথায়? কোন অপসরা মন দেবে? বাবা রে বাবা। ও হ্যালো, হাই। আমার নাম মধু। ওহ, কি মিষ্টি কি নাম। বললেন? কিছু না। খাবারগুলো দে। এনে একটু খাবারগুলো দিয়ে দিতে পারবেন? একটু যদি দিয়ে দেন খুব ভালো হয়। আপনি যখন দিয়ে এসছেন তখন আপনিই দিয়ে দেন না, তাহলে ওদেরও ভালো হয়। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাহলে দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, ধানের লঙ্কা। কি বললেন? কি? চুপ কর তো। হ্যাঁ, যন্তর। আসি তাহলে। চল তাহলে। হ্যাঁ চল। উফ, চিজ একটা মাইরি কোথাকার থেকে জুটলো। কখন আসবে? একটু জলটা খেয়ে নি। আজকে মানুষের জন্য কিছু করতে পেরে খুব ভালো হয়েছে। তুই পাশে থাকলে না। কিন্তু রোহিত, তুই একটা কথা বল। বল, কি হয়েছে? তোর কি সব মানায়? আর কি হয়েছে? মানুষের পাশে থাকাতে এটাই দরকার। কিন্তু তুই তো একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বল। আরে কি হয়েছে? তোর দাদু কত। উফ, কখন আসবে? মধু, হ্যাঁ বলো। ডিস্ট্রিবিউট করে দিলাম। ভালো করেছো। একটা কথা বলার ছিল। বলো। মাঝে মাঝে মনে হয় তুমি এত গরিবদের খাবার দাও, কেউ কি তোমার মারা গেছে? না, সেটা কোনো ব্যাপার না। গরিবদেরকে খাবার দিতে ভালোবাসি তো, তার জন্যই গরিবদেরকে খাবার দিই। ও ও, বুঝলাম। তো ঠিক আছে, আমি তাহলে আসি। একটু দাঁড়িয়ে গেলে হয় না? চল চ। রোহিত, কিছু হলো না? আরে না রে। আরে রোহিত, কি হয়েছে ভাই তোর? তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। কি হয়েছে ভাই তোর? যাই একটু। মন খারাপ করে বসে আছিস? কি ভাবছিস তুই? কিছু না। কিছু না বললেই হবে? আমি জানি তুই সারাদিন শুধু ওই মেয়েটার কথাই ভাবিস। তুই কি করে জানলি? আরে আমি জানি, বন্ধু তো তুই আমার না। আর তুই সারাদিন শুধু মধুর কথাই ভাবিস। আমার থেকে ভালো আর তোকে কে চিনবে বল? এনে কোল্ড ড্রিঙ্কস। আবার এইসব? আরে তোর শরীর চাঙ্গা হয়ে যাবে রে ভাই। আর তুই সারাদিন শুধু মধুর কথা কেন ভাবিস রে ভাই? তোর কি আর কোনো চিন্তা নেই? তোর কাজবাজ আছে, ব্যবসা আছে, আরো কত মেয়ে আসবে লাইফ। ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা বল, ওই মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না। জানিস না? মেয়েরা হচ্ছে পিড়িতে কাঁঠালে আঠা। কি বলছিস? একবার লাগলে পড়ে না আর ছাড়তে চায় না। তুইও ভাই জীবনে আর বদলালি না বল। তোকে নিয়ে আমার বই লেখার ইচ্ছা আছে। আরে ভাই, ওকে যখন প্রথম দেখেছিলাম না, প্রেমে পড়ে গেছি। আর ও না সব মেয়েদের থেকে আলাদা। দেখলে হবে খরচা আছে, চাপ নিস না খোকা, তুই যে এখন প্রেম পিড়িতে আছিস অনেক বোকা। দেখলে হবে খরচা আছে, চাপ নিস না খোকা, তুই যে এখন প্রেম পিড়িতে আছিস অনেক বোকা। একবার তো সুযোগ দিলেই বুঝবি আমি কে, আমার জন্য পাগল আছে জানিস কত মেয়ে। তাহলে তুই কেন আসিস আমাকে পটাতে? চাই না আমি তোর সঙ্গে বিয়ে শাদী ঘটাতে। তোর মতনই কত এলো গেল রে, ওরা
আসে কেন অলি গলি। আমার মতো পাবি কোথায় এমন ভালো ছেলে বল, আমার দেশে তোকে এবার সাথে নিয়ে যাব চল। বাইরে কেন তুই যে আসিস আমাকে পটাতে, চাই না আমি তোর সঙ্গে বিয়ে শাদী ঘটাতে। তোর মতনই কত এলো গেল রে, পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। তুই যে বাপের বেকার ছেলে, যাবি কোথায় আমায় পেলে। আমার বাবা জানতে পেলে ভরে দেবে তোকে জেলে। থাকবো না আর বেকার ছেলে, দেখিস না রে তোকে পেলে। ঘুরতে যাব তোকে নিয়ে পার্কে আমি রোজ বিকেলে। বাইরে কেন তুই যে আসিস আমাকে পটাতে, চাই না আমি তোর সঙ্গে বিয়ে শাদী ঘটাতে। তোর মতনই কত এলো গেল রে, পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। পোলা রে পোলা রে, তুই যে এখন আছিস অনেক ভোলা রে। কোনো কথার দাম নেই, কখন ধরে বসে আছি, কখন যে আসবে, ভালো লাগছে না। আরে এখনই আসলি? গরিবদের ভালো করে সেবা করলাম, মেয়েটার জন্য সত্যি আমি গরিবদের খাওয়া দিতে পারলাম, আর খুব ভালো লাগলো। এরকম মানুষ পাওয়াই মুশকিল। ওরা ওরা দুজন এখানে কেন? কি এই ছেলেটার সাথে কিছু ব্যাপার আছে নাকি? দেখতে হবে তো, আমাকে শুনতেই হবে। এই ছেলেটার সাথে রিলেশন করছে নাকি? দাঁড়া, ব্যাপারটা দেখতেই হবে, আমাকে দেখতেই হবে। যাকে ভালোবাসি তাকে হারাতে দিতে পারি না, শুনতে হয় ব্যাপারটা কি। হ্যালো মধু। হাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, কেমন আছো? ভালো আছি। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি না তোকে খুব ভালোবাসি। আমি জাস্ট তোর ফ্রেন্ড, আর কিচ্ছু না। মধু এসব কি বলছিস? সেই কলেজ লাইফ থেকে আমাদের বন্ধুত্ব, এটা কি মিথ্যা? আমি কি তোকে কোনোদিন বলেছি যে আমি তোকে ভালোবাসি? ওটা তোর ফল্ট, তুই আমাকে ভালোবেসেছিস। দাদু, হ্যাঁ দাদু বলো। কেমন আছিস? ভালো আছি। কোথায় আছিস এখন? একটু বেরিয়েছি। সাবধানে থাকিস। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? এই চলে যাচ্ছে। পরে কথা বলবো। ঠিক আছে। সাবধানে থেকো। ওকে, গুড বাই। মধু যাস না, একটু দাঁড়া, শুনে যা, একবার শুনে যা। মধু যাস না। আচ্ছা চলে গেলি তো? ঠিক আছে। কাটা দিয়ে কিভাবে কাটা বুঝতে হয় এটা আমার থেকে ভালো কেউ জানে না। কাজটা তুই খুব খারাপ করলি মধু, খুব খারাপ করলি। তোর কাছ থেকে এটা আমি আশা করি। কিরে এখনো রেডি হসনি? আরে দাঁড়া না একটু, 2 মিনিট দাঁড়া দাঁড়া। তোর জন্য কি সিনেমা হল বসে থাকবে? দে ব্যাগটা দে, আমি জলটা ঢুকিয়ে নিই। আরে হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে নে ঢুকিয়ে নে। এটা কি?
আরে ওই যে রোহিত ছেলেটা যে রেস্টুরেন্টে খাবারগুলো অর্ডার দিয়েছিল না, তার বিল এটা। হ্যাঁ, এ কি বলছিস? আরে হ্যাঁ, ছেলেটা পারলো আমাদের এইভাবে বোকা বানিয়ে দিয়ে চলে যেতে। ছেলেটা পারলো রেস্টুরেন্টের বিলটা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে? দাঁড়া, ওকে তুমি উচিত শিক্ষা দেবো। ফোনটা কর। তুমি এক্ষুনি পার্কে এসো, আমি আর আমার বান্ধবী দেখা করব। আজকে আর সিনেমা দেখা হবে না, চল। এই দাঁড়া, আমি ড্রেসটা চেঞ্জ করবো। আমাকে ডাকলেন? এটা কি? কি এটা? কিসের বিল? দেখো কিসের বিল। এটা কোথায় পেলেন? তোমার সব কিছু ধরা পড়ে গেছে। তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাসের মর্যাদা রাখোনি। রেস্টুরেন্টের খাবারের বিলটা আমার ব্যাগের ভিতরে ভরে দিয়েছিলে। ছি, তুমি কি এটা পারলে? আই হেট ইউ। তোমার মুখ যেন আর কখনো না দেখতে হয়। চল এখান থেকে। মধু, মধু একটু শুনে যাও। এই দাঁড়া, একটু ওর কথাটা একটু শুনে যাই। মধু একটিবার শুনে যাও, একটা কথা শুনে যাও, তুমি যেও না। একবার ফোনটা ধরো না। ফোনটা ধরছে না কেন? একবার তো বলতে হয় কি হয়েছে না হয়েছে। চিঠিটা দিয়ে চলে যাবে। দিদিকে ফোন করেছে। তুই এখান থেকে যাবি? রোহিত বলে ছেলেটা কে রে? তোর কি সব জানা দরকার? তুই বলবি না, আমি মাকে গিয়ে বলবো। এই দাঁড়া ভাই, দাঁড়া। তুই যদি বলিস তাহলে তোর মনটা একটু হালকা হবে, যদি না বলিস বলতে হবে না। আরে তুই এখানে বস। ভাই, তুই তো জানিস আমি গরিবদের খাবার দিই। হ্যাঁ দিস তো, কি হয়েছে? রোহিত বলে ওই ছেলেটা এক্ষুনি ফোন করেছিল না, ওই ছেলেটা না আমাকে রেস্টুরেন্টে খাবার দিয়েছে। এইটুকুনির জন্য রাগ করেছিস? তুই কি ওকে ভালোবাসিস? আরে কি বলছিস ভাই? তোকে যখন রেস্টুরেন্টের খাবার পাঠিয়েছে, তার মানে হয়তো ছেলেটা তোকে ভালোবাসে। সামথিং সামথিং রং। ঠিকই বলেছিস ভাই। কথাটা দে না। বেলা হয়ে গেছে, ঘুমাচ্ছে এখন। অসহ্য। ওঠ না রে। এখন ভোরবেলা তো, গিয়ে ঘড়িটা দেখ, দুপুর 12টা বাজে, সূর্য উপরে। হ্যাঁ, মাল ফাল খেয়েছিস নাকি বলতো? একটু খাওয়া বলেছিল, আর বলিস না। ওটা সামান্য মেয়ের জন্য তুই নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস, নিজের কাজ বাজ ভুলে এবার সারাদিন মদ খেয়ে পড়ে থাকছিস। দেখ, আমার মেয়েটার জন্য নয়। তা কিসের জন্য? বুঝলি, মেয়েটা আমাকে চিটার ভাবছে, খারাপ ভাবছে, তো আমার দূরে চলে যাচ্ছে। তোর মনের কথাটা বলে দে না। ভালোবাসে না বলে। তুই কি কোনো সময় জানতে চাইছিস ওর মনের মধ্যে তুই আছিস কিনা? দেখ, আমি যদি বলে ফেলি তাহলে তো ঠিক হচ্ছে, কিন্তু ও যখনই যখন ও বলতে চায় তখন আমি একটু দূরে দূরে চলে যাচ্ছি। এটা আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, দূরত্ব চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলাটা তো বুঝতে পারছিস, তুই আমার বন্ধু হয়ে রূপটা বুঝতে পারিস, কেউ বোঝে না। চল, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি। দিদি ভাই, কি হয়েছে ভাই? তোকে মা নিচে ডাকছে। কেন রে? তুই ছেলে বুঝে নিচে আয়। বাড়িতে কেউ আসবে নাকি? জানি না, আমি যাচ্ছি, তুই আয়। এই ভাই দাঁড়া, আমি আসছি। নাও তাড়াতাড়ি রেডি হয় নাও, আজ তোমার পাত্র দেখতে আসছে। আমি এখন বিয়ে করব না। তোমার দেখা পাত্রের সঙ্গে তোমার বিয়ে করতেই হবে। ধুর, ভাল লাগে না।
কেমন আছেন? ভালো আছি। তোমাকেই প্রণাম করলো, আমাকে তো প্রণাম করলো না, এই কেমন হলো? আঙ্কেল কিছু বললেন নাকি? আরে না না, তোমাকে আর কি বলবো। তো তোমার ব্যবসা কেমন চলছে? আরে আপনি থাকতে আমার আর চিন্তা কোথায়। ও আচ্ছা। আরে তোমরা দাঁড়িয়ে থেকেই সব কথা বলবে, বসো বসো। আরে বাবা আসো, তুমি না বসলে আমি বসতে পারি? আগে তুমি বসো। দাদা আয় বস। আমার যা সম্পত্তি আছে আমি পুত্রবধূর নামে লিখে দেবো। पिताजी एक मिनट। सर जी ये मेरा भाई है, बहुत जिगरा है मेरा, आपके बेटी से ना बहुत प्यार करता है। आप ना ये दोनों हाथ मिल करवा ही दीजिए। आप मेरे बारे में ना मेरा मोहल्ले में जाके पूछिए, मैं बहुत बड़ा टपोरी हूँ, समझे ना। अगर आपने दो हाथ नहीं मिलवाया तो आप सोच लीजिए मैं बहुत साफ सुथरा आदमी हूँ, क्या होने वाला है पता नहीं। অবশ্যই অবশ্যই, আপনারা বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। ঘাটের মোড়া কিচ্ছু বুঝিনি। দিদির বিয়ে হয়ে যাবে এই গুন্ডাদের সাথে? রোহিত দাদাকে ভালোবাসে না দিদি? एकदम रैप्चिक माल। भाई का चॉइस बहुत बढ़िया है। তোমার কোল্ড ড্রিঙ্কসগুলো দাও। जी খুব বাজে। এর জন্য এদের জন্য কি মেয়েকে ঠিক করেছিলে তুমি? কি বলছো তুমি? এই মেয়েটারও দেখো কি সাহস, এত লোকের সামনে থাপ্পড় মেরে চলে যাচ্ছে। হাঁটো এখান থেকে, হাঁটো। चल 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 एदिके चल चल। सर जी ये काम जो आपने किया ना अच्छा नहीं किया, बहुत बुरा होने वाला है आपका, देख लीजिएगा। কাজটা ভালো করলেন না। আপনারা যাবে না? বুঝছো শোনা, এবার একটু তোমার গিয়ে বসো, আমি একটু মানুষকে ফোন করে নিই। হ্যাঁ বল। শোন না, তুই কি একটু বেরোতে পারবি? কোথায়? জমের দুয়ারে যাব। কি বলছিস তুই এসব? শোন না, বাড়ি থেকে না পালাবো। কি? তুই বাড়ি থেকে পালাবি? তুই তাহলে বসে থাক, আমি চললাম। এসব হওয়ার পর যদি পুলিশ ধরে নেয়? আমি চললাম। এই মধু, বেশি রিস্ক নিস না, বিপদে পড়ে যাবি। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुश नसीब है वो। দাদা যাবে নাকি? হ্যাঁ যাবে। ও ম্যাডাম, আপনি হঠাৎ এই বাসে? আপনি এই বাসে কেন? আরে আমাকে একজন পাঠিয়েছে তো আপনাকে গাইড দিতে। চলুন চলুন যাওয়া যাক। ও ম্যাডাম বিস্কুট খাবেন? না। আপনার কাছেই ঘষালাম। ঝগড়া করতে করতে আমি ঘুমিয়ে পড়লো, বলতে ঘুমিয়ে পড়েছে। এই যে কি হলো, সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবেন? এবার চলুন, নামতে হবে তো। দাঁড়ান, আপনি নামলে নামুন, না হলে থাকুন, আমি নামলাম। দুজনেই পাকা কালোয়া, কেউ কাউকে ছাড়ে না, এই নাহলে তুই আমার এই চালাও।
ও ম্যাডাম, একটু দাঁড়ান। ও ম্যাডাম, আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? কিছু কথা আছে। কি কথা? আপনাকে আমি চিনি না জানি না, আপনি সে বাস স্ট্যান্ড থেকে আমার পেছনে পড়ে আছেন। আরে ম্যাডাম, আপনাকে আমি চিনি না জানি না কি বলছেন? আপনাকে আমার কথা ছিল বলে তার জন্য বললাম, ঠিক আছে? না হলে বলতাম না। কথা বলবেন বলুন, আমার তাড়া আছে। আপনি কি কিছু খেয়েছেন? না সকাল থেকে বাসে ঘুরে বেড়াচ্ছেন, কিছু খাননি? চলুন একটু কিছু খেয়ে নেন। আমি খাবো না, আমার খাওয়ার চিন্তা আপনাকে করতে হবে না। ঠিক আছে, যখন পেটে টান পড়বে না এমনি সুরসুর করে চলে আসবে। আমি গেলাম, আসলে চলে আসুন। লাস্ট পর্যন্ত একটা দোকান পেলাম, মিয়া মোড়। যাই ভিতরে গিয়ে কি খাবার আছে। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছে। কি কি খাবার আছে বলো তো? পুলওয়াজ আছে, চিকেন সিস্টার আছে, ইন্টারনেট আছে, আর আছে ওই চিকেন মশলা রোল আছে, অনেক কিছু আছে। কী লাগবে আপনার? কী চাই? কি খাওয়া যায়? দাদা কি আছে? চিকেন বার্গার আছে, চিকেন প্যাটেজ আছে, চিকেন ইন্টারনেট আছে, চিকেন স্যান্ডউইচ আছে, পুলওয়াজ আছে, আর চিকেন কাস্টেলা আছে, পনির টিক্কা মশলা, চিজ কর্ন আছে, ভেজ। কী চাইবো? আরে উনি খাবে না, ওনার পেট এমনিতে ভরা আছে। আমি খেতে এসেছি, আমাকে কি খাওয়া যায় আমি দেখছি। এটা কি আছে? চিকেন মশলা রোল। ভালো হবে? হ্যাঁ ভালো। এইটা একটা দিয়ে দাও। দেবো? আপনি পয়সা খুঁজছেন? আমি খাবো, আপনি দেখুন। দিন। ওর ব্যাগটাতে কোথায় গেল? হ্যাঁ করবো। এবার আমাকে থাকতে হবে, এর সঙ্গে এবার কিছু ম্যানেজ করতে হবে। আমি একটু আসছি, আপনি গরম করে রাখুন, ঠিক আছে? থ্যাংক ইউ। দিদি টাকাটা দেন, দিদি টাকা দেন, দিদি টাকা। কি হয়েছে? কেন? আমি তো খাবারটা কি হলো? আরে একটুখানি সে খেয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ কত হয়েছে বলুন? 30 টাকা। রাখুন, আমি পরে এসে বাকিটা নিয়ে ঠিক যাই। আছে। ও ম্যাডাম, আমার খাবারটা খেলেন কেন? আমি কোনো খাবার খাইনি। হ্যাঁ, খাবার খাইনি, চোর কোথাকার। আমাকে চোর বলবে না। রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাবে নাকি? থাকার ব্যবস্থা যদি হোটেলে করা যায়, যাবেন নাকি আমার সাথে? না হলে শিয়ালে কুত্তায় কামড়াবে। চলে আসুন, নাহলে থাকুন। আচ্ছা, ওর সঙ্গেই যাই। বাহ, এই তো হোটেল। রুম ফ্রি হবে? একটাই ঘর খালি আছে। একটা ঘরে না দুজনে শেয়ার করে থাকা যায় না। আপনারা কি কাপেল? না কাপেল না, আমরা তো কাপেল। কি বিরক্তিকর। ও আচ্ছা, বুঝেছি। কি বুঝেছো? তার নামটা খুব মিষ্টি, আবার ঝুনঝুনবালা। আপনারা তো বললেন স্বামী স্ত্রী, তোকে কি বলেছে আমরা স্বামী স্ত্রী? আপনি আমাকে গালাগালি করছেন। চাবি দিবি না দেখবি? এই তো গুন্ডা মেরে বাবা। ঠিক চাবিটা দেবেন? আপনি কি ঝগড়া করবেন না চাবিটা দেবেন? ঝগড়া করছেন, আর আমার এই দিন চাবিটা দিন। আর আপনি থেকে যান। এই দাঁড়ান, দাঁড়ান। কাপলটা পুরো জমে ক্ষীর।
থাকতে পারবো না। আপনি আপনার মতন থাকবেন, আমি আমার মতন থাকবো। যা ইচ্ছা তাই করবো। ঘরটা কে বুক ঘরটা করেছে? আমি বুক করেছি। আমি আগে বুক করেছি। আমি বুক করেছি। হ্যাঁ, আর জায়গাটা কত সুন্দর। বললাম এত সুন্দর জায়গা কোথায় পাবো? আমাদের দুজনের না একদম। জায়গাটা ছেড়ে দিও, আমি এক্ষুনি আসছি। জায়গাটা কি তোমার নাকি? জায়গাটা তো আমারই। জায়গাটা তোমার বাপেরও না। তো আমাকে বলছে এই ঘর থেকে বেরিয়ে যেতে। দাঁড়া, আজ একটা প্ল্যান করতে হবে। এই কেয়ারটেকার আছে না, কেয়ারটেকারকে ডেকে নি। তুমি আমার রুমে আসো তো, একটু একটু কথা আছে। আসো আসো। তুমি আমাকে বোকা বানানো, হ্যাঁ? তুমি আমাকে বোকা বানানো। বলুন বাবু, কি জন্য ডেকেছেন বলুন বাবু? শুনুন, কথা আছে শুনুন। আমি বলছি একটা সরল নষ্ট আছে। এই যে মেয়েটা এসছে না, আমাকে নাকে চাবি দিয়ে ঘোরাচ্ছে। আচ্ছা, শোনো, হট করে মেয়েটা যখন ঘরের মধ্যে ঢুকে যাবে, ও আলোকে ভয় পায় মনে হয়। আলো বন্ধ করলেই তো কেসটা কেল্লা ফাতে। শোনো, কত টাকা দিচ্ছি, এই কাজটা করে দেবেন, ঠিক আছে? রাখুন। ঠিক আছে বাবু, যারা সাবধানে, কেউ জানি না টের পায়। ঠিক আছে বাবু। ঠিক আছে। আসুক এবার ঠেলা, মজা মজা। কি রে, আসলি না কেন? পাগলটাকে পাঠিয়েছিস কেন? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমাকে এখন ওই পাগলটাকে নিয়ে থাকতে হবে? ধ্যাত তেরিকা, ভালো লাগে না। ডিসগাস্টিং। অথচ কেউ যদি আমার কথা শুনতো, কেউ কথা শুনে না, আপদ জুটেছে। তোমার এখনো হলো না? আরে একেই বলে ছক্কা। না না, আমি অন্ধকারকে ভয় পাই। না না না। হ্যাঁ, এবার ঠিকঠাক পাবে। কি হয়েছে? হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারোনি না? অন্ধকারকে ভয় পাও? যাও এবার। হ্যাঁ, ভয় পাও, ভয় পাও। এবার তোমার মজা বুঝিয়েছি। হ্যাঁ, এটা আমি ইচ্ছা করে করেছি, বুঝেছো? যতই দূরে যাস না চলে, নাও বেঁধেছি তোরই কোলে, ইচ্ছেগুলো আজ তোকে ঘিরে। মন হারানোর তুই ঠিকানা, গোলক ধাঁধার মাঝেও জানা, স্বপ্নগুলো আজ তোকে নিয়ে। তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার। ভালোবাসি আমি তোকে, সে কি কভু মিথ্যে বল, তোকে নিয়ে বাঁচতে চাওয়া সে ভুল কি আমার বল। ও ভালোবাসি আমি তোকে, সে কি কভু মিথ্যে বল, তোকে নিয়ে বাঁচতে চাওয়া সে ভুল কি আমার বল, সে ভুল কি আমার বল,
সে ভুল কি আমার বল? তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার। স্বপ্নগুলো দেখি আমি তোকে নিয়ে রোজ রাতে, আমি আছি তোর সাথে হাত রেখে তোর হাতে। ও স্বপ্নগুলো দেখি আমি তোকে নিয়ে রোজ রাতে, আমি আছি তোর সাথে হাত রেখে তোর হাতে, হাত রেখে তোর হাতে, হাত রেখে তোর হাতে। তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার। আমাদের কি আর দেখা হবে না? পৃথিবীটা গোল, নিশ্চয়ই একদিন না একদিন দেখা হয়ে যেতে পারে। তুমি ভালো থেকো। বারো বছর এখানে পোলট্রি ব্যবসা করছি, কিন্তু কিছুই করতে পারছি না। ঠিক আছে পিতাজি, হয়ে যায়গা। আমাদের তিনজনকে অপমান করে বের করে দিয়েছে। বাবা, আমার কিন্তু ওই মেয়েটাকে লাগবে। अरे शाबाश शाबाश अरे इसलिए तो तू मेरा भाई है, हाँ? अपना जिगरा है तो जिगरा। ও জানে না কাল লেজে পা দিয়েছে। মেয়েটাকে ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে। এ পারবি না? তবেই হোক, মেয়েটাকে আমি নিয়ে এসে হাজির করবো তোমার। কি রে, তোকে বললাম আসতে, তুই আসলি না? তোর শরীর ঠিক আছে তো? না বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? এখন ওকে বললাম আসতে, এখন কি করা যায় বলতো? হ্যাঁ, মাথা ভালো লাগে না, কি করা যায় দেখি, এখন আমাকেই দেখতে হবে। ঠিক আছে, রাখছি তাহলে। এই ভাঙাচোরা দোকান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বন্ধু আসলো না? না, ও অসুস্থ, তাই ও আসতে পারেনি। কোল্ড খাবে না কফি? না। এই দোকানে এসছেন কেন? কোনো 5 স্টারে যেতে পারতাম। আরে আমি এই দোকানেই চা খাই আর এই দোকানেই চা খাবো, আপনার যদি পছন্দ না হয় তাহলে আমি উঠে যাচ্ছি। না না না, আমি এই দোকানেই খাবো। চা অর্ডার দিতে পারেন। মাসি, 2টো চা। এই দোকান, উফ কি গরম। প্রথমে আমি দোকানে চা খেলাম, বাহ দারুণ তো। চাটা পিওর তো? হ্যাঁ। হ্যাঁ কাকা বলো। রোহিত, 14ই ফেব্রুয়ারি আমার বিয়ে, তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। ভালো কথা, কিন্তু আমি তো 14ই ফেব্রুয়ারি যেতে পারবো না। কেন রে, কোনো মেয়েকে কি ভালোবেসে ফেলেছিস? একটু কল করে আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কাকা বলো। সেটা কি তোর দাদু জানে? তুমি বলো না, আমি সময় হলে ঠিক বলবো। তুই কি মেয়েটাকে বলেছিস? নিজেই প্রপোজ করবে। আজকালকার ছেলে মেয়েদের বোঝাই মুশকিল। দেখ কি করবি, না হলে আমার মতো অবস্থা হবে। ঠিক আছে কাকা, আমি রাখলাম, পরে কথা হবে। কি ব্যাপার,
কতবার, এখনো আসছে না। সাথে কথা বলছিল, সে তো মনে হয় আসবে না। আমি এখন দোকান বন্ধ করব। ঠিক আছে। কোথায় গেল ও? কোথায়? তুমি এত দেরি করে আসলে? এখানে যে মেয়েটা বসেছিল সেই মেয়েটা চলে গেল। হ্যাঁ, তুমি তো দেরি করেই আসলে। একটা ফোন কল ছিল আর ঠিক আছে, আসলাম তাহলে। আচ্ছা। ফুলের স্টিক কত করে? চলে প্যাকিং করে দিও। আরে চিন্তা কইলেন না। কত টাকা? 361 টাকা। এই না ওই ছেলেটা না? একটু কথা বলতে হবে তো। মধুর সাথে কিছু আছে নাকি, ব্যাপারটা দেখতে হবে তো। এই তো সুযোগ, এখনো মধু আসছে না, দেখি একবার কথা বলি। এক্সকিউজ মি। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কে? হ্যাঁ? আপনি যখন মধুকে প্রপোজ করেছিলেন মনে আছে? তুমি এইসব জানলে কি করে? আর এইসব তুমিই বা জানতে চাচ্ছ কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি। কে? মজা করছেন? না, দেখুন, আপনি জীবন সঙ্গিনী পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু আপনি যদি ওকে প্রপোজ করেন তাহলে ও তো আমাকে রিজেক্ট করে দেবে। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি সিঙ্গেলই থাকো। আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে কলেজ লাইফ থেকে ভালোবাসি। শোন, আমি যদি ওকে একবার না কল করি ও আমাকে বারবার কল করতে থাকে। ওর কথা তুই ভুলে যা, একটা কাজ কর, তুই ওকে ছেড়ে দে। তোর কথায় এত সহজে আমি ছাড়তে পারবো না। ওকে আমি ভালোবাসি আর ওকে আমি ভালোবাসবো। তাই ঠিক আছে, তোর সঙ্গে আমার পরে কথা হবে। গুড বাই। ওকে। আমার ফোন করলো। বাবা এখন? হ্যাঁ বাবা বলো। কি? এত সুন্দর জায়গা, কখন আসবে ও?
বাবা বাবা বাবার এরকম শরীর খারাপ, একটু ডাক্তারও ডাকি। সারাদিন মদ খেয়ে পড়ে থাকো, বাবার এই অবস্থা। কি অবস্থা বাবা, তুমি একবার ডাক্তার দেখাতে পারোনি? মা তুমি আবার ফোন করতে পারো না, বাবার এই অবস্থা। রোহিতকে খবর দিয়েছো? রোহিতকে ফোন করা হয়েছে, ও আসছে। বাবা কি হয়েছে? তোর দাদু মনে হয় আর কি হয়েছে দাদু? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হবে না, তোমরা ভুল জানো। কাকাই কখন আসলে? কাকাই এই তো আসলাম, এসেই তো দেখছি দাদুর শরীর খারাপ। দিদা একবার জানানোর প্রয়োজন মনে করলেন আমাকে? আমি তোমাদের কাছে এত পর হয়ে গেলাম, কেন আমাকে জানালে না? দাদু 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 কাকাই আরে বাবা একবারে দাদুর কথা জানালে তো আমাকে, কেন জানালেন আমাকে? কিচ্ছু হবে না দাদুর, আমি আছি, আমি রোহিত, আমি কখনো হারিনি, আমি দাদুকে বাঁচিয়ে নিয়ে আসবই। কিচ্ছু হবে না, ওঠো দাদু, ওঠো, তোমার কিচ্ছু হবে না, ওঠো ওঠো, সরে যাও তুমি, তোমার কিছু হবে না। এনাও তোমার চা। গুড মর্নিং মধু। তারপর বলো। সম্রাট দা, তোমার বন্ধুর খবর কি? আমার সাথে তো কয়েকদিন ধরে কোনো যোগাযোগ নেই। তো তোমার সাথে? না, আমার সঙ্গে তো হয়নি দুদিন ধরে কথা। তোমার সাথে কথা হয়নি? না। দাঁড়া তো, ব্যাপারটা দেখছি আমি। ছেলেটা একবারও ফোনও করলো না, খবর কি, কোথায় গেল? তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি খবর পেলে তোমায় ঠিক জানাবো। আমি আসছি, বাই বাই। ওকে, টাটা, বাই বাই, সাবধানে যেও। বাই বাই। তুমি কোথায় চলে গেলে দাদু? তোমার নাতিকে ছেড়ে তুমি চলে গেলে? তুমি পারলে আমাকে ছেড়ে যেতে? আমাকে ছেড়ে তুমি চলে গেলে অনেক দূরে। আমি এখন কি নিয়ে থাকবো দাদু? আমি এখন কি নিয়ে থাকবো? দাদু আমি একটা মেয়েকে ভালোবাসি দাদু। তুই যে মেয়েটাকে ভালোবাসিস বলছিস, তাকে বাড়িতে নিয়ে আয়, তারপরে একটা দিন দেখে ধুমধাম করে তার বিয়ে দেবো। গ্রামের সবাই দেখবে যে আমার নাতির বিয়ে বলে কথা। একটা ফোন করে দেখি। অফিস থেকে মনে হয় ফোন করেছে। মধু ফোন করেছে, আমি এখন কি বলবো মধুকে? ফোনটা ধরি। তুমি তো বললে দেখা করবে, তো কোথায় চলে গেছো? আমি কাজে একটু বাইরে এসেছি, তোমাকে পরে ফোন করছি। কলকাতাতে আসলে অবশ্যই কিন্তু ফোন করো। আমি একটু ব্যস্ত আছি। ওকে, ফোন করো কিন্তু। ঠিক আছে। কেটে দিল, এত ব্যস্ত। তাহলে একটু গান শোনা যাবে। কিরে, হোয়াট আ সারপ্রাইজ! শেষ পর্যন্ত তাহলে তুই এলি? তোর তো সময়ই হয় না, অনেক ব্যস্ত মানুষ না তুই। এই নে, এটা তোর জন্য। বাবা, আবার আমার জন্য কিছু আনতে হলো? তা বল, তোর ফোন টোন কিছু হলো? হ্যাঁ, কালকে করেছিলাম। তা তুই কি ফোনেই প্রপোজটা করে ফেলতে চাইছিস? সামনাসামনি প্রপোজ করাটা মজাই আলাদা। তাহলে ওকে কি সারা বছর এভাবে অপেক্ষায় করিয়ে রাখবি? না। তাহলে কি করবি বল? ওইদিকে আমার মা বিয়ের জন্য পাগল করে দিচ্ছে। আচ্ছা, তাহলে তুই কাকিমার কাছে নিয়ে যাচ্ছিস না কেন? ঠিক বলেছিস, আমার বার্থডের দিনে ওকে নিয়ে যাব। কিন্তু গিয়ে কি বলবো, ও তোমার জামাই। তোর মা মানবে তো? তুই তো আমার মাকে জানিস কিরকম। হ্যাঁ জানি। চল তাহলে নিচে যাই।
ফোন করি। আমাদের অর্গানাইজ সব কিছু অল টোটাল আমাদের করতে হবে। আমাদের ব্যাংকের ডিটেলস, ব্যাংকের সব কিছু খুঁটিনাটি করে আমাদের সব জায়গায় যেতে হবে, ঠিক আছে? ভালো করে চেক করে 30 বার ফোন করেছি। হ্যালো, হ্যাঁ আমি একটু কাজে বিজি আছি মতো। আমার ফোনটা রাখবে না, আমার কথাটা শোনো। কালকে আমার জন্মদিন, তোমাকে আসতেই হবে। আমার কাজ আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আমি এখন রাখছি। আমি ভাবতে পারিনি। দেখেছিস মা, তোর বাবার সব দিকে খেয়াল আছে। দিদি, তোর জন্য আমি একটা হেবি সুন্দর জিনিস বানিয়েছি, তোকে পরে একদিন দেবো, ঠিক আছে? তাই ভাই, আমার সোনা ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলে মেয়ে বড় হচ্ছে, আমরা তো এইভাবে সুখে জীবন কাটাবো। আমি তোকে আর কিচ্ছু বলবো না মা। আমরা সকলে মিলে হ্যাপি এন্ড। দাদাটা পার্সেল ছিল, তাহলে আসলাম। ঠিক আছে। মধু, তোর পার্সেল আসছে। নে তোর পার্সেল। কে দিল? আমি ঠিক জানি না, কোরিয়ার এসে দিয়ে গেল। ঠিক আছে, দেখে নিস। ঠিক আছে, দেখছি। বাবা, এত সুন্দর। Wow. বাহ, ভালো হয়েছে তো। দরজাটা খোল নাকি? তুই বুঝতে পারছিস না? বসে রয়েছিস। পারিস বটে তুই। নাকি দেখ না, দেখছি। শোন, মধু এসছে, যা দরজাটা খুলবি। আমি যে বাড়িতে আছি কিচ্ছু বলবি না। তোদের মধ্যে কি হয়েছে বলতো? কিছু হয়নি, পরে বলবো। তুই আগে দরজাটা খুলবি। তুই যাবি না যখন আমি যাচ্ছি। অনিকে না কি দে, সোনি না কি দে, মেনো অনিকে না কে। হ্যাপি বার্থডে মধু। থ্যাংক ইউ। এতক্ষণ লাগলো দরজাটা খুলতে? আরে ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছিল তো, তাই দেখছিলাম। আর গান শুনছিলাম। এটা গান শুনছিলে? এটা গান শুনছিলে? হক মারা হচ্ছে। আর টিভি তো চলছেই না। রোহিত কোথায়? রোহিত? কে রোহিত? কোন রোহিত? কোথায় রোহিত? ও, আমার বন্ধু রোহিতের কথা বলছো? হ্যাঁ, কোথায় গেছে? কোথায় গেছে জানি না। জানো না? ফোন করছি, ফোন হচ্ছে না। ফোন তো নিয়ে গেছে, কিন্তু ব্যস্ত হয়তো কাজে, তাই হয়তো ধরতে পারছে না। তাহলে এটা কি? এটা কিছু না, আমার কোন ঘরে আছে?
কোথায় আছে ও? এই ঘরে মনে হয় আছে। নেই, রোহিত বাড়িতে তুমি নেই। বেশি কথা বলবে না, না তো দিব একবারে। বাড়িতে নেই আজকে রোহিত। ঠিক আছে তাহলে আমি আজকে আসি, পরে কথা হবে। আর ওকে আসলে ফোন করতে বলো। এটা কিসের আওয়াজ? ওই বাম্বিরাল, মানে ঘরে হয়তো বাম্বিরাল ঢুকেছে। বিড়াল ঢুকেছে। হ্যাঁ, ওকে দেখতেই ভালো লাগে। আমাকে আঁচড় দিয়ে দেবে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে রোহিতকে বলে দিও ওর যেন মুখ আমাকে কোনোদিন না দেখতে হয়। রোহিত, রোহিত, মধু চলে যাচ্ছে। এই মধু, যে মধু যেও না, মধু যেও না। ছাড়ো আমার হাত। কি হয়েছে? মধু চলে গেল। মধু চলে যাচ্ছে ভাই। ওকে যেতে দে। আরে ভাই ওকে আটকা। তুই তো একটা ঠিক মতো কাজ করতে পারিস না, আবার বড় বড় কথা বলছিস। আরে কি কাজ করতে পারলাম না বল। আমার একটা কমিটমেন্ট আছে। আরে কি কমিটমেন্ট? মেয়েটা চলে যাচ্ছে, তোর তোর কমিটমেন্টে আটকে থাকবি তুই? ওকে যেতে দে। ভাই এটা করিস না। কি কমিটমেন্ট ভাই, সেটা তো বল। ও আমাকে প্রপোজ করতে চায়। সেটা তো ভালো কথা, তা তোর প্রবলেমটা কি আছে? আমার একটা কমিটমেন্ট আছে। কি কমিটমেন্ট? তুই জানিস আমার দাদুর যখন তুই ভালোবেসেছিস তখন তোকে আগেই বলতে হবে। কি হয়েছে দাদু? কে প্রপোজ করলো না প্রপোজ করলো কি এসে যায়, ভালোবাসা তো ইম্পর্টেন্ট, তাই না দাদু? তোকে আগেই প্রপোজ করতে হবে। তোর বাবা মা দুজনে ভালোবাসে। আপনার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে কি কথা? আপনাকে খুব ভালো লাগে। হ্যাঁ, গরিব মানুষের সঙ্গে মজা করছেন ম্যাডাম? না না, গরিবের কিছু ব্যাপার না। আপনাকে খুব ভালো লাগে এটাই। ভালো লাগতেই পারে। হ্যাঁ, গরিব মানুষেরই তো ভালো। আমি তো গরিব লোকেরই পছন্দ করি। ম্যাডাম, আপনাদের উঁচাই আর আমার অবস্থা আমাদের সঙ্গে ভালোবাসার কোনো ব্যাপার না। গরিব বড়লোক ওটা কোনো ব্যাপার এরকম না। ভাবে আমাকে ছোট করে- আমার খুব ভালো লেগেছে এটাই। আমার বাবা মা তাকে জিজ্ঞাসা করার ব্যাপার আছে, এরকম ভাবে আমাকে করতে হবে। মানে আমাকে আমার খুব ভালো লেগেছে আপনার। না না, এটা ম্যাডাম আমি বাড়িতে আগে জিজ্ঞাসা করবো, তারপরে হচ্ছে কি আমি যা করার করবো। হ্যাঁ, আমাকে দয়া করে দেওয়ার। ম্যাডাম, আপনার পরিবার আমার পরিবারের সামঞ্জস্য নেই, আমাদের পক্ষে সম্ভব নয় ম্যাডাম। কেন আপনি যেতে দিচ্ছেন? আপনাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে করতে চান বললে হয়? বাড়িতে হয়, বাড়িতে মিল হতে হবে, তবে না বিয়ের প্রশ্ন। হ্যাঁ, আপনার এটা ঠিক মানাচ্ছে না ম্যাডাম, আপনি বাড়ি ফিরে যান। আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, নাহলে আমি সুইসাইড করব। কি সর্বনাশ! আরে না না ম্যাডাম, আমি সুইসাইড করব। না 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 না, তাহলে আপনি বলুন। আপনি সকাল 10টার সময় আসুন, ঠিক আছে? প্রপোজ করাটাই কাল হয়ে গেল। তোর মা বাবা দুজনকে ভালোবাসত। তোর মা খুব বড় লোকের মেয়ে ছিল, কিন্তু কোনোদিন তোর বাবা প্রপোজ করতে পারেনি। তারপর বিয়ে করে দুজনে দাঁড়াও দাঁড়াও, তো এত বড় সাহস তুই বিয়ে করে নিয়ে এসেছিস? আমি বিয়ে করতে বাধ্য হয়েছি বাবা। দাঁড়াও, তুমি যেখান থেকে নিয়ে এসছো সেখানে চলে যাও, এখানে এখানে হবে না। যাই, এটা আর হয় না বাবা। একটা শর্ত মানতে পারি, যে তোমরাও ভালোভাবে থাকতে পারো। ঠিক আছে বাবা, তাই সুখে থাকতে হবে, এই আর কি। করে যাও। ছেলে আগে
রাগ হয়েছিল, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক শেষ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর দেখলাম ওরা বেশ শান্তিতেই আছে। তুমি আমাকে ভালোবাসো তো? আমি যদি তোমাকে প্রপোজ না করতাম তা তুমি আমাকে বিয়ে করতে না ভালোবাসতে? আমি তো জানি। আমি আগে বলে ফেলেছি বলে তুমি বলতে পারছো না ভালোবাসার কথা? তুমি তো আমাকে সেই সুযোগটাই দাও। ও কিছু না, ঠিক আছে। তাহলে এখন কেন আমাকে এসব কথা জিজ্ঞাসা করছো ভগবানই জানে? হ্যাঁ হ্যাঁ? দেখ, তোর মা বাবা কোনোদিন সুখী হতে পারলো না, প্রতিদিন ঝগড়া করে। এমন কোনো দিন নেই যে তারা ঝগড়া করে না, কিছুতেই তাদের নিরস্ত করতে পারে না। সংসার সুখের হয় রমণীর গুণে। তোর আমার ছেলে কোনো কথা বলে না, কিন্তু আমার পুত্রবধূ সবসময় তাকে তার পিছনে লেগে আছে, সহ্য হয় না। বেড়ে যাচ্ছে কিন্তু রুমি, তুমি কি ভেবেছো যা খুশি তাই করবে? হ্যাঁ, তুমি যে এত ভিখারি আমি জানতামই না। কেন তুমি কি জানতে না? তোমাকে কি আমি কোনো কিছু লুকিয়েছিলাম? খুব ভিখারি, এত ভিখারি? হ্যাঁ? মানুষ তো ভিখারি থাকে, এত ভিখারি থাকে তো স্বামীকে অপমান জানি করার না। কোন রকম অধিকার তোমার নাই কিন্তু রুমি। দিনের পর দিন কিন্তু তোমার অসভ্যতা বেড়ে চলেছে। সাবধানে কথা বলবে, প্রতি মুহূর্ত সাবধান হয়ে থাকার চেষ্টা করবে। তুমি কি বাসন মাজার জন্য নিয়ে এসছো আমাকে? কোন জায়গায় তোমাকে দেখো, বাসন আমি মাজতে হয়? আমার বাড়ি। হ্যাঁ, তোমার কোথায় বাসন মাজতে হয়? তোমার জন্য আমি দুটো কাজের লোক। মায়ের বাপের সবই তো করতে হয় আমার। তো করতেই হবে, তো শ্বশুর বাড়িতে এইটুকু তো করতেই হবে। না, আমি বাপের বাড়ি তো কোনোদিন কিচ্ছু করি নাই। তুমি জানতে না আমার বাড়ি গরিব বাড়ি? হ্যাঁ গরিব বাড়ি, তার মানে আমি সব না যে সব কিছুই আমার করতে হবে। করতে তো হবেই শোনা, বাড়িতে এসছো এই আমি বাড়িতে এত নিজের কাজ জন্য- করতে পারবো না। এরকম তো কথা ছিল না। তুমি তো নিজে আমার এসেছিলে। মা বাবা এত কাজ করায়নি আমাকে। তুমি তো নিজে দেখছো ওরা আবার অশান্তি শুরু করেছে। যাবো? না না, তুমি ঘরে চলো, ওদেরটা ওরা মিটিয়ে নেবে। তুমি তো আমাকে প্রপোজ করনি। এই কথা তুমি বলতে পারলে রুমি? হ্যাঁ। হ্যাঁ, এইভাবে কি একটা সম্পর্ক চলে দিনের পর দিন? আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে সব চলে যাব। আমি বুঝতেই পারিনি তুমি আমার সঙ্গে এরকম করবে। বাবা মাই ভালো ছিল। তোমার যদি না পোষায় তুমি আসতে পারো। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি তোমাকে ছেড়ে। হ্যাঁ, এত বড় সাহস! হ্যাঁ, যে আমাকে তুমি ভালোবাসার অভিনয় করলে। ছি রুমি, ছি। আমারই মনে এত বড় আঘাত দিলে তুমি। ছি রুমি, ছি ছি। ভাবতে পারিনি তুমি এমন ভাবে আঘাত দিলে আমাকে। ভাবতে পারিনি। যাও যাও, সব চলে যাও, চলে যাও। আমার কাউকে চাই না, কাউকে চাই না, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। যাও যাও যাও, সব চলে যাও, সব চলে যাও। সংসারে একটা দিনের জন্য শান্তি হবে, তুই কিন্তু এরকম করবি না, কোনোদিন কোনো অশান্তি করবি না। আবার আমায় কথা দে, অশান্তি হবে না। বল। আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম দাদু, ওকে কখনো প্রপোজ করতে দেব না। আগে আমি বলবো, তারপরে। এই আমার শেষ কথা। ঠিক আছে, সব আমি মেনে নিলাম। তোরা এইভাবে চলিস, শান্তিতে থাক। আমি আর কদিন তোরা তোদের শান্তি হোক, এটাই আমি কামনা করি। তুই যখন ভালোবেসেছিস তখন তোকেই আগে প্রপোজ করতে হবে। ঠিক আছে, চল। আজকে কিছু একটা করতে হবে, কারণ হচ্ছে গিয়ে মধু আর রোহিতের মধ্যে দূরত্ব দিনকে দিন বেড়েই যাচ্ছে। প্রতিদিন ঝগড়া, এভরিডে ঝামেলা, নানান ধরনের অশান্তি। ওদেরকে কিছু একটা করে কাছে আনতে হবে। কি করা যায়? কি হ্যাঁ, মধুকে ফোন করে বলবো রোহিতের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর রোহিতকে ফোন করে বলবো মধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই ব্যাপারটা জমে পুরো ক্ষীর,
কুল কুল কুল, ফোনটা বার করি। হ্যাঁ হ্যালো, রোহিত বলছিস? বলছি ভাই, এখানে একটা সমস্যা হয়ে গেছে ভাই। এখানে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে আমি একটা পার্কের পাশে এসে দেখি মধু অজ্ঞান হয়ে পড়ে আছে ভাই। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। কোথায় আছিস? কোন জায়গাটা? এটা হচ্ছে বিধাননগরের নিচে যে সাইড ব্রিজটা গেছে হাইওয়ে, ওই যে বিআরপির পাশে ব্রিজটা যাচ্ছে, ওই ব্রিজটার পাশে একটা পার্ক আছে, ওই পার্কটায় আমি আছি। ওখানে তুই চলে আয়। তুই দাঁড়া, আমি আসছি। এবার মধুকে ফোন। মালটা ধরেছে। হ্যালো। হ্যাঁ মধু, হ্যাঁ বলো। বলছি তোমার রোহিতের হ্যাঁ কি হয়েছে? একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো। কোথায়? ও কোথায় আছে? কি হয়েছে, একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজে যেতে ওই যে উল্টো রঙের যে ভিআইপি যাচ্ছে, ওর পাশে ব্রিজ থেকে কি যেন একটা গাড়ি এসে ওকে করে মেরে দিয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওকে হসপিটালে ভর্তি করো। এখানে যাচ্ছিলাম, কি করবো কিছু বুঝতে পারছি না, তাই ওকে দেখতে পেলাম। আরে না না না, আমি আসছি, আমি আসো। এক্ষুনি আসছি। আসছে তো? হ্যাঁ দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। আচ্ছা আসো। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা দেখি কি করা যায়। টপ কিনেছে, এবার একবার জমে পুরো ক্ষীর হয়ে যাবে। ফুলে ফুলে ডোলে ডোলে, ফুলে ডোলে ডোলে। এ সম্রাট, মধু কোথায়? এ সম্রাট, আরে ইয়ার কি করছিস তুই? কিছু হয়নি? তোমার কিছু হয়নি? দুজনের মিল হলো, এবার আমার শান্তি। কোনোদিক যেন তুই যদি ভালো করে ডাকতিস আমি আসতাম না। কোনোদিক যেন ওর মুখ যেন আমার না দেখতে হয়। Disgusting. তোমার মুখে যেন আমাকে না দেখতে হয়। মধু, রোহিত মেলাতে এসে আমি হয়ে গেলাম। কি কপাল। রোহিত বলে আমি একটা কাজও পারি না। বাবু শোন, তোর দিদিকে বলিস সাজুগুজু করে রেডি হয়ে থাকতে, ছেলের বাড়ি থেকে লোক আসছে দেখতে। মা আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? কি করবি তুই? বাসন মাজবি? আমি কিছু একটা করে ফেলবো। কাকে ভয় দেখাচ্ছিস তুই? দেখ আমার বয়স হচ্ছে, এইভাবে জ্বালাবি না। মা আমি ছোট হয়ে নেই এখন, আমি বড় হয়ে গেছি। মুখে মুখে তর্ক করবি না, সেটা আমি দেখতেই পাচ্ছি বড় হয়ে গেছিস, মুখে মুখে তর্ক করছিস। আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করবো, তবু আমি ওই ছেলের সঙ্গে বিয়ে করব না। কি করবি তুই? কে দেখবে তোকে? মা শুধু বিয়ের কথা কে বলছিল না, দেখবে? রোহিতটা তো খুবই ভালো। একটা আমি খুঁজে নেব, আমি অলরেডি চুজ করে রেখেছি। হ্যাঁ ঠিকই বলেছে। কাকে দেখেছিস বল? আমার দিদি ভাই, ওর নাম রোহিত, আমি ওকেই বিয়ে করব। তাহলে জল এত দূর গড়িয়েছে, মেয়ে আমার এত বড় হয়ে গেছে। তুমি বাধ্য করেছো মা আমাকে বলার জন্য। তুমি ছোটবেলা থেকে আমাকে এখানে যাস না, ওখানে যাস না, সেখানে যাস না, তুমি তোমার কাজ করো। ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আয়, আমি ওই ছেলের সঙ্গেই তোর বিয়ে দেবো। আমি কি বলেছি তোর পছন্দ মতন ছেলেকে বিয়ে দেবো না? তবে আমার পছন্দ হওয়া দরকার, আমার পছন্দ হলে নিশ্চয়ই দেবো। তোমার দেখার কোনো দরকার নাই, আমি ওকে পছন্দ করেছি, আমি ওকেই বিয়ে করব। মা
দিদিকে এখন এসব কথা বলছিল? মরে গেলাম আমি ওই ছেলের সঙ্গে বিয়ে করব না। কাঁদছিস কেন রে? আমি থাকবোই না। দিদি ভাই দাঁড়া, আমিও যাবো। আর পারি না, এই ছেলে মেয়েটাও হয়েছে, বাবাটাও এরকম হয়েছে। রোহিত, হ্যাঁ বল। তুই কিন্তু নিজেকে শেষ করে দিচ্ছিস ভাই। কি কি শেষ করলাম? তুই সবার থেকে আলাদা হয়ে যাচ্ছিস। শোন, আমি কোনো আলাদা হইনি, একটা দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। নিজে বেশ আছি, ভালোই আছি। 2 বছরের আদিকালের কথা না, তুই রাখ। শোন, আমার দাদু বলেছে যখন নিজে বলবি, কিন্তু ও বলে হবে না। দাদু কি বলেছে সেই কথা রাখ। চলো, আমি ঠিক করেছি, ও কখনো বলবে না, আমিও কখনো বলতে চাইবো না। তাই বলে ভাই তোর ভালোবাসাটা হারিয়ে যাবে। হারিয়ে গেলে হারিয়ে যাবে, ওসব নিয়ে আমি ভাবি না। আগে ভাবতাম, একটু কষ্ট হতো। যদি তোর ভালোবাসা কোনোদিন তোর কাছে ফিরেই না আসে, তোর ভালোবাসাটা হারিয়ে যাবে। আমি তো বললাম, আমার যদি ভালোবাসার টান থাকে নিশ্চয়ই ও আসবে, আর না হলে থাক, আমি আসতে হবে। রোহিত দাঁড়া, রোহিত দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, একটু শুভকে ফোন করি। এটাই মনে হচ্ছে ওই ছেলেটার বাড়ি। যাই কি দেখি, কথা বলছে মনে হয়, পা টিপে টিপে যায়। রে বাবা। হ্যালো, হ্যাঁ বাবা শুভ। হ্যাঁ আন্টি বলুন, ফোন করেছেন? হ্যাঁ বাবা, তুমি শোনো আমার কথা। আমি একটা অন্যরকম কিছু ভেবেছি। কি দিন? ছলে বলে কৌশলে তোমার হাতে আমার মেয়েকে তুলে দেবো। আচ্ছা আচ্ছা, এখানে আমার দাদাকে অপমান করা হয়েছে। আপনি বুঝতে পারছেন না, এখানে আমার দাদা, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তাকে অপমান করা হয়েছে। না বাবা, তুমি ওদের কথা একদম শোনো না। এই মেয়েটাও যেরকম হয়েছে, তার বাবাটাও সেরকম হয়েছে। হ্যাঁ আন্টি, আপনি যদি আমাকে একটু ওই সম্পত্তি... না, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যাচ্ছে। আমি আছি তো। তোমায় আমার কথা শুনতে হবে। আচ্ছা তাই নাকি? ওকে ওকে, তাহলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে বাবা, রাখো। কেন মনে হচ্ছে? না না, অন্য কোনো আওয়াজ হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আন্টি, রাখলাম তাহলে। তোমাকে বলছিলাম না, ঘরে একটা আওয়াজ হলো তো, ওর জন্যই ভাবতে গেছিলাম। না না ঠিক আছে, রাখলাম। গুরু, যে কাজে এসেছি সে কাজে সফল হব তো? আমাদের কাজ সঠিকভাবে করতে হবে। আরে জরুর জরুর, এই মেয়েদের বাঁচার করাটাই হচ্ছে আমাদের কাজ। তোর কথা শুনে খুব খুশি হই। তুমি আমাকে ডেকেছো? আমি বুঝতে পারিনি তুমি আজ আমাকে মনের কথা বলবে। তুমি তুমি কি ভেবেছো রোহিতের গলা পেয়ে তুমি ছুটে চলে এসছো? ভেবেছো রঞ্জিত? আরে যাচ্ছ কোথায়? কি হয়েছে, তুমি আমার দিয়ে পালিয়ে বেঁচে যাবে? কখনোই পারবে না। এবার তুমি আমার জালে ধরা পড়ে গেছো, কখনোই পারবে না। এইবার দেখ কি হয়। শুয়ে থাক, এই ড্যাডিকে একটা ফোন করে নি,
না থাক, ও দুবাইতে থাক। আগে আমি এখানে একটু মস্তি করে নিই, মস্তি করে দুবাই পাচার করে দেবো। তার আগে একটা কাজ করি, আগে জল দিয়ে তুলে, জলের বোতলটা কোথায় গেল? জলের চাপটা দিই। খবর হলো দৌড় খোলো, কুকুমনি উঠবে। ঘুম ভেঙেছে? কোথায় আমি? বাংলোটা আমার ড্যাডির আছে। আজকে তোমাকে নিয়ে এখানে মস্তি করব, খেলা করব। চল সুন্দরী, অনেক দিন ধরে ফলো করছি, আজকে পেয়েছি। জানতে পারলে আমি তোকে শেষ করে দেব। চল আজকে সুয়াগরাত। রোহিত, রোহিত, পালাতে পারবি না, কেউ বাঁচাতে পারবি না। রোহিত তুমি কোথায় রোহিত? সুয়াগরাত, সুয়াগরাত পারবি ছাড়বো। চল রোহিত, আজকে সুয়াগরাত ছাড়িয়ে ছাড়বো, কেউ বাঁচাতে পারবে না। চল সালে। রোহিত, তুই জানিস তো এই বাড়িতে আছে? একদম শিওর খবর ভাই। মধুর মা ওই ছেলেটাকে ফোন করে বলছে আজকে কিন্তু আমি ওকে ছাড়বো না, বলে দিলাম। একদম ভাই, তুই জিতে ফিরবি, আমি জানি। সত্যি ভালোবাসার জয় হবে, তুই আমাদের জয় হবেই। মধুকে নিয়ে তোকে ফিরতেই হবে, তুই আমাদের জয় হবে। আমি চললাম। হ্যাঁ, সাবধানে যাস। আমি জানি তুই জিতে ফিরবি। চল বেটা, আমি আসলাম। বেস্ট অফ লাক। রোহিত, বাঁচাতে কোথায় পারবে না। তুমি? এই বাঁচাও। বাংলোতে কেউ আসতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। চল আজকে সুয়াগরাত বানিয়ে যাবো। আমার কে আসলো? ও রোহিত, ছাড়। এখানেও চলে এসেছিস? রোহিত, বাঁচাও আমি আমাকে। বলেছিলাম তুই এসে যাচ্ছিস না, তুই আসছিস। তোকে বলেছিলাম ওর গায়ে হাত দিতে না। আজকে তোকে দুটো কেস রাখিনি, চিন্তা করে দেবো। কেউ বাঁচতে পারবে না। বলতে পারবি না, তখন দেখবি কার দম থাকবে, আমার আর না ভালোবাসা। আমার পেরায় এসব ভালোবাসা ভালোবাসা চলে না। দেখ আজকে তোরা দুটো কেস শোন, ওকে ভালো বেঁচেছি আর ভালোবাসবো। ওর দিকে যদি একবার চোখ তুলে তাকাস, চোখ দুটো উপরে ফেলে দেবো, বুঝেছিস কথাটা? তুই আমার ডেরায় এসে, আমার বাংলোতে এসে তুই আমার গায়ে হাত তুললি, শুভর গায়ে হাত তুললি। এবার কি আগের ডেরায় এসে তুই ভাগ্যেই চমকাচ্ছিস। বাঘ কখনো শিয়াল হয় না, শিয়াল কখনো বাঘ হয় না, বুঝেছিস? বাঘ বাঘই থাকে। আয় শোন, আমার নাম ভুইত। আমি ভালোবাসাকে বিশ্বাস করি, নীতি কথা কেন। তুই যতই করিস এখান থেকে তোরা জীবন নিয়ে ফিরতে পারবি না। আমার নাম শুভ। তোর বাবা কোথায় বল? ও শুধু আমার, আর কারো নয়, বুঝেছিস? হাট, চলো যাও, চলো। ঠিক মতো টেপ, বসি বসি খাবো তোকে। হ্যাঁ, রিক্সা দেওয়া রাজি।
बुआ जी कुछ सेवा कीजिए, वो लड़की आने वाला है। ये काम करते हैं, छोटे से शादी रचवा दे, नहीं छोड़िए, उसका दुबई भेज देंगे, बहुत सारा पैसा मिलेगा। क्या ठीक है। আরে বসকে কিভাবে টেপাচ্ছে দেখেছিস? দাঁড়া, সেফ নেই তুই কি রে একা একাই খাবি? আরে দাঁড়া, কাজটাগুলো হতে দে, কাজ না হওয়ার আগে তোকে চল চল। ঠিক আছে চল। তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কাজ হলো না 2 আনার, 4 আনার কথা শুনি। আয় আয় তাড়াতাড়ি আয়। ভালোই তো গা হাত পা টেপাচ্ছে, কিছু মধু হলো? পাখি কোথায়? জলে না ডাঙায়? আসছে আসছে, আস্তে আস্তে আসছে। মালকড়ি পাবো না, মালকড়ি মালকড়ি। কি হলো, কতক্ষণ অপেক্ষা করবো এখানে? দুবাইতে বিন্দু মাসি আমাদের জন্য অপেক্ষা করছে, কখন মাল আসবে করে। ওই কি হলো? গাড়ি গাড়ি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি। এই কিসের টাকা রে? पिताजी अब गुस्सा मत हो, কি बहुत बड़े डील होने वाला है, बहुत पैसा मिलने वाला है। কি বলছিস সব? को चाटा मारी थी ना, तो भेज देंगे इंडिया के बाहर, दुबई भेज देंगे साली को। समझ पूरा करेंगे। बॉस उठाए। अरे रुकिए, अरे वही तो, अरे राजार ছেলে। अरे आ गया आपका चिड़िया, देखिए दुबई जाने वाली है। वही लड़की है ना, लेकिन साथ में ये लड़का कौन है? ओए ये के रे? छोटे का है, छोटे जो गल्प আছে। ঠিক বলেছিস। फिर भी नॉट रीचेबल बोल रहे, अजीब बात है। ये কি হলো? ওটা খালাস। नहीं नॉट रीचेबल बोल रहा है। কিচ্ছু আনতে পারবে না। দাদা ছেলেটার সাথে রফাটা সেরে। হ্যাঁ চ। কত টাকা লাগবে? কত টাকা লাগবে? মেয়েটাকে না আমাদের হাতে এবং আমি টাকার জন্য ভালোবাসাকে বিক্রি করি না, ঠিক আছে? তোদের মতো শয়তানদের কি আমি বিশ্বাস করব? ওকে আমি দিয়ে চলে যাব, ঠিক আছে? তোরা যদি ওকে চাস আমি ওকে দিয়ে দিতে পারি। না না, বাবা শুন না, তুমি মানে টুক করে চলে যাও, সোনামণি আমার। ঠিক আছে, দিয়ে গেলাম। রাখে রাখে না রোহিত, তুমি এরকমটা করতে পারো না, তুমি যেতে পারো না। না चोर का बच्चा, मैं कहाँ जा रहा है? तोड़े नहीं आए 10 लाख टका माल। अबे मेरा भाई कहाँ है? तो अभी तक मेरे को पहचाना नहीं। मैं अच्छाई के लिए अच्छा हुआ, बुराई के लिए बुरा। मेरे को अभी तरफा के मारूंगा। ये चल, अब तेरा खेल खत्म। तेरे को जिंदा नहीं छोड़ूंगा, छोड़ना मत। ছেড়ে দাও, ओको छोड़ो, ছেড়ে ओको দাও, छोड़ो। ছেড়ে দাও,
তোদের এক এক পিস করে এখানে ফেলে রেখে দেবো। আয় मैं गिर जाने के बाद भी उठ जाता हूँ क्योंकि मेरा नाम बादशाह था। नहीं, इसको मारना है। মারো সবাইকে, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, ছাড়বে না, একটুও ছাড়বে না। মারো রোহিত, মারো, আরো মারো। এবার কেটে পড়ি এখান মারো। থেকে। গেলাম বাবা। आए अरे बहुत हीरो दिखा रहा है ना बे, तू यहाँ से बच कर नहीं जा पाएगा। मार 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 साले। क्या कर रहा है बे, एक अकेला लड़का से मार कर रहा है। मर रहा है, मैं तुझे नहीं छोड़ूंगा। আমি বলছিলাম না, আমি তোকে কি বলেছিলাম, তোর ভাইকে আমি মেরেছি। কে কি করবি? ওঠ ওঠ ওঠ। তোকে বলেছিলাম আমার মারাবি না। ও শুধু আমার, কি তুই শুধু আমার, আর কারো নয়, বুঝেছিস? রোহিত, তোমার কিছু হয়নি তো? তুমি আমাকে কষ্ট দিলে কেন? আমি চাইনি, শুধু একটা কারণে, আমার দাদুর কারণ। দাদু বলেছিল তুই আগে বল, আমি বলতে পারিনি। যখনই তুমি বলতে গেছো তখন আমি চলে গেছি। তার জন্য আমি বলছি, শুধু বলছি তুই আমার, আর কারো নয়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে কখনো ছাড়বো না।